আফরিন, ঝড়ের আগের মুহূর্ত ভাল লাগতেছে না? মুষলধারে বৃষ্টি আসতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, কায়দা ইরাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আছি ইরামের নানুর বাড়িতে। ইরামের নানুর বাড়ির সামনে এরকম একটা বিল আছে, বর্ষাকালে খুবই সুন্দর পানি ওঠে। এই যে ইরাম এখানে খেলতেছে, ঝড় আসবে, বাইরে খুব বাতাস, এর জন্য একটু বাইরে বের হলাম আবহাওয়াটা দেখার জন্য। রোদের জন্য বাইরে বের হই না। খুবই চমৎকার আবহাওয়া। ঝড়ের শুরুর আগে যে ওয়েদার, এই ওয়েদারটা অবর্ণনীয় থাকে সবসময়, আমার কাছে খুবই পছন্দ। ইরামের আম্মু আর ইরামের কাছেও পছন্দ। আমরা সবাই বের হয়েছিলাম এই ওয়েদারটাকে দেখার জন্য। ইরাম আর ইরামের আম্মু এই ওয়েদার দেখে একদম খুশিতে নাচানাচি করতেছে, দেখে আমার কাছে বেশ ভালো লাগে। আফরিন, ঝড়ের আগের মুহূর্ত ভাল লাগতেছে না? মুষলধারে বৃষ্টি আসতে পারে, বেশি ওইদিকে যায় না, বৃষ্টি আসলে কই যাবেন? ইরামের নানুর বাড়ি, এই যে সামনে লেক, পানি। আমরা মূলত বের হয়েছি এই ওয়েদারটাকে উপভোগ করার জন্য, প্লাস ইরামের নানু গেছে একটু দোকানে নাকি এগিয়ে আনার জন্য। ঝড় আসতেছে, ইরামও নানুর পিছু পিছু যাইতেছিল, এই জন্য আমরা এদিকে আসতেছিলাম। এটা ইরামের নানুর বাড়ি। যে ইরামের রাস্তাটাকে খুব ভালো করে চেনে, এর জন্য খুবই দুষ্টুমি করতেছে, দৌড়তে পারতেছে, ওর আম্মুর পেছনে পেছনে যাচ্ছে। আমরা এখানে আম কুড়াচ্ছিলাম, যেখানে বেশ কয়েকটা আমের গাছ আছে, আম পড়েছিল, আম পড়তে দেখলাম, কিন্তু আম কুড়াতে যে কোনো আমি পেলাম না। হয়তো বা আম ঘাসের মধ্যে কোথাও একটা পড়ে গেছে, এর জন্য আর খুঁজে পাইনি। এই যে ইরাম আমাকে বলতেছিল চলো চলো, যাবো না, এখানেই থাকি। আমি বললাম যে না, চলো ওইদিকে যাই, দেখি আম টাম পাওয়া যায় নাকি। এই যে আকাশে মেঘ, চমৎকার মেঘ করেছে, একদম অন্ধকার, কিন্তু বাতাস ছিল, এর জন্য ভালো লাগতেছে। আর বাতাসের জন্য হয়তো বৃষ্টি আসবে না, এর জন্যই বাইরে ছিলাম। বৃষ্টি আসলে তো আর বাইরে থাকার উপায় নেই। গ্রামের আম্মু ওই যে ওখানে আম খুঁজতেছিল, কিন্তু আম খুঁজে পাইনি। মাথার উপরে আম পড়বো নাকি? আমি এখানে একটু ভয়েই ছিলাম, বেশ কয়েকটা আম পড়লো আমাদের আশপাশে, 3-4টা। আমি রামের আম্মুকে বলছিলাম যে দেখেন আবার কোথা থেকে মাথার উপর থেকে আম পড়ে কিনা। প্রচণ্ড বাতাস, ইরামের আম্মু আর ইরাম আর আমি অনেক এনজয় করছিলাম। ইরাম কেমন করতেছে, সে অনেক খুশি হয়েছে এরকম ওয়েদারে বাইরে বের হয়ে দৌড়াদৌড়ি করতে পেরে। অনেক কালো মেঘ। ইরামের নানুর বাড়ির এই রাস্তাটা খুবই সুন্দর। এই যে ইরাম কি যেন দেখতেছে, সে ওর নানুর পেছনে পেছনে যাবে, ওর নানু কোথায় এটা খোঁজার জন্য। আমরা নিষেধ করলাম যে যাওয়ার দরকার নেই এই আবহাওয়ার মধ্যে। ইরামের আম্মু আর ইরাম এই যে খুশিতে নাচতেছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। আমি ইরামের আম্মুকে বললাম যে আপনি পড়ে যাবেন। এই যে বাইরে আকাশে কিরকম মেঘ, অনেক বাতাস ছুটেছে, দেখে বেশ ভালো লাগলো। ইরাম নাচছে, ইরামের আম্মু নাচছে। এই যে প্রচণ্ড বাতাসে এখানে কিছু গাছ রোপণ করা হয়েছে, এগুলো গাছের পাতাগুলো খুব নড়ছিল। আমি ইরামের আম্মুকে বললাম চলেন সামনে যাই। সামনে এখানে একটা ব্রেঞ্চ আছে বসার জন্য, ইরামের নানুর বাড়ির সামনে। ইরামের নানুরা বেশ কয়েকটি ব্রেঞ্চ বানিয়ে রেখেছে বসার জন্য, সিমেন্ট দিয়ে বর্ষাকালে পানি দেখা যায় গাছের নিচে, রোদের মধ্যে বসা যায়, এর জন্য। আমি ইরামের আম্মু ওখানেই যাচ্ছিলাম। আনন্দের দৌড়াদৌড়ি করতেছিল, আমরা বারবার বলতেছিলাম যে তুমি পড়ে যাবে, একটু আসতে যাও। কে শুনে কার কথা। এরম প্রচণ্ড খুশি হয়েছে, খুশিতে এরকম জোরে জোরে দৌড়াচ্ছে। সে আবার পিছনে তাকে আমাদেরকে দেখে যে আমরা আছি কিনা পিছনে। এরম গট কই? এই যে এদিকে, এই যে এদিকে কয়টা গট? 2-3টা। আর দুটো, ওই যে একটা, আরেকটা কোর্স, এটা পাইছে, আরেকটা কোথাও পাইলাম না। কইরা ওই যে একটা। তুমি কাউন্ট করো তো, কয়টা গট আছে গনো। বলো 1টি 2টি 3টি 4টি 5টি। এদিকে ঘুরো, কাউন্ট করো। ওই যে কাকু বে, ওই যে এদিকে বড় কাকু আছে। আল্লাহ কাছে কাছে। গট কি করতেছে? ঘাস খাচ্ছে। ও, গট উপরে উঠছে না? ওই যে ছাগল উপরে উঠছে, কোথায় কইতেছে আপনার মেয়ে।